আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে অ্যাড হয়েছেন প্রত্যেককে বদরের প্রান্ত থেকে ধন্যবাদ অভিনন্দন। এই যে মাঝি সাহেব, আরে জামড়ায় শয়তানকে পাথর মারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এখানে পুঁতে রাখা হয়েছে খালখড়ি, আর ওই জায়গায় তাকে মানে কোপ দিয়ে ফেলে দিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জন বলে। প্রিয় হাজী সাহেবান, আমরা দেখেন, আমরা যে কূপটারি জায়গায় এসেছি, আমরা আবু জেহেল এই বদরের যুদ্ধে 313 জন মুসলমান ছিল, তাও অনেকে ছিল ছোট বাচ্চা এবং ছোট শিশু 2 জন ছিল, মাজ মামাজ। আমাদের জামাই এসেছে, জামাই ব্রিফ দিলে বেশি ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা, বদরের যুদ্ধ মাত্র 313 জন মুসলমান, আর কাফের মুশরিক ছিল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, তারা ছিল 1000 বা তারও বেশি। এই যে একটা পাথর নিয়ে মার, হ্যাঁ, তো আসে কোনো লাভ বা সওয়াব বা ফজিলত কিছু নাই। এটা জাস্ট এটা ঘৃণা। আল্লাহ যেমন বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হ্যাঁ, আবু লাহাবের হাত 2টা ধ্বংস হোক, তার স্ত্রী, তার সবকিছু মানে ধ্বংসের কথা বলা হয়েছে। আবু জেহেলও এরকম নরাধম পাপিষ্ট ছিল, একদম আপনার পদভ্রষ্ট ছিল, রসুলের চরম শত্রু ছিল। সে বদরের ময়দানে ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য এখানে এসেছিল, যুদ্ধের ময়দানে রবিকে চিরতরে হত্যা করার জন্য এসেছিল। তো পরবর্তীতে 2 জন ছোট সাহাবী মাজ এবং মুআজ 2 ভাই বুদ্ধি করেছিল যে এক ভাই ঘোড়ার পায়ে, হ্যাঁ, চোট দিয়েছিল। হাজী সাহেব মারিয়েন না, নিজেকে লাগবে। আল্লাহু আকবার। তো এই মাজ মুআজ 2 ভাই, এক ভাই ঘোড়ার পায়ের মধ্যে চোট দেয়, ঘোড়া পড়ে যায়, আরেক ভাই আবু জেহেলের কল্লায় চোট মারে, একবারে মনে করেন যে এইভাবে ধরাশায়ী করে তারা 2 ভাই দৌড়ে চলে যায়। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আবু জেহেল এখনো মরে নাই, আবু জেহেলের বুকের মধ্যে উঠে আবু জেহেলকে একবারে 2 খণ্ডিত করে মাথাটাকে আলাদা করে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলে যায়। ঠিক আছে, আল্লাহ রসুল সাল্লাম দেখে তো খুবই খুশি, আবু জেহেলের একদম মাথা নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে 2টা চর মেরেছিল এই আবু জেহেল শয়তান, এই বদমাইশ ইসলামের চির দুশ্মন। আব্দুল্লাহ ইবনে মাসউদের 2 কানের তালিয়া ফাটাই দিয়েছিল 2টা চর দিয়ে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কল্লা কেটে নিয়ে রসুলের কাছে জমা দিয়েছিল। সেই দুশ্মনকে এই কূপের মধ্যে বলা হয় থাকে, এখানে একটা কূপ ছিল, কূপের মধ্যে তাকে ফেলে দিয়ে পাথর চাপা দেওয়া হয়েছিল। পরবর্তীতে হাজী সাহেবানরা যখন জিয়ারা করার জন্য এসেছেন এবং যারা ওমরাকারী যারা এখানে জিয়ারা করার জন্য এসে থাকেন, তারা এই জায়গায় ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করে আবু জেহেলকে পাথর নিক্ষেপ করে এরকম পাথরের বুরুজ হয়েছে। তবে এখানে পাথর মারাতে কোনো ফজিলত বা কোনো সওয়াব নেই। ঠিক আছে, এটা জাস্ট মনের একটা ঘৃণা এবং ক্ষোভ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসি এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করি। ঠিক ইহুদিরা কোন দিক ছিল আর মুসলিমরা কোন দিক থেকে আক্রমণ